হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু আমার বাড়িতে নয়, এই ভিডিওটা আমরা গেছিলাম এক জায়গায় বেড়াতে, তো সেখানকার ভিডিও। তো সকালবেলা সেখানে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখছি আমার মা কাজে লেগে পড়েছে। আমার মা সবজি কাটছে, আর এদিকে একটা মামি, ওই মামি রান্না করছে। কি রান্না করছিল? পনিরের একটা রেসিপি রান্না করছিল। আর মা এদিকে ভেজ ডাল আর সবজি কাটছিল। এই সবজিগুলো দিয়ে মেবি কোনো খাবার টাবার রান্না হবে, কিছু একটা সবজি রান্না হচ্ছিল। আর আজকে যে বাড়িটা গেছিলাম ওই বাড়িটাতে একটা অনুষ্ঠান ছিল দুপুরে, তো সেই অনুষ্ঠানে কাটাকুটি হচ্ছিল। বাইরে আলাদা রান্না হবে, এটা মেবি মানে কোনো আলাদা করে নিরামিষ হওয়ার জন্য এটা আলাদা করে নিরামিষ হচ্ছিল। তো আমায় বলছিল কিসের ভিডিও করছিস। তো দেখো কি সুন্দর একটা পাখি রয়েছে ওদের বাড়িতে। টিয়া পাখিটা সুন্দর করে কথা বলে, বেশ ভালো আর খুব চালাক, জানো তো। যেই ওটা দিতে যাচ্ছি কিছুতেই নিচ্ছিল না পাখিটা। তারপর দেখো ওপরে আরও একটা পাখি ছিল, দেখতেই পাচ্ছ। তো ওদের ওখানে গাজরটা দিয়ে দেওয়ার পর দেখো তখনও নিচ্ছে না। ওরা এতটাই চালাক যে আমি হয়তো ওরা যেই গাজরটা নিতে, যেই আমি সরে এসেছি আবার ওরা দুজনে এসেছিলো। তো যাই হোক, পাখিটাকে গাজর দিয়ে এইদিকে ওদের বাড়ির পিছনে ব্যাক সাইডে চলে গিয়েছিলাম। আর এইখানে দুটো বড় বড় জামরুল গাছ আছে, আর এত জামরুল হয়েছে কি বলবো, মানে মারাত্মক। থকা থকা হয়ে জামরুল রয়েছে, আর কিন্তু পাড়ার খুব সমস্যা, পড়ে সব ছেঁচে যাচ্ছে। আর আমাদের স্কুলে, সরি আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার স্কুলটা এই কত 10 মিনিট এরকম। তো আমি ওখান থেকে স্কুল করব ভেবেছিলাম, তো তাই স্কুল যাব, ওখান থেকে স্কুলে যাব ভেবেছি। তো তার জন্য আমি ভাবলাম স্কুলে যখন যাচ্ছি এত জামরুল দুটো পেরে নিয়ে যাই। তো ওদের কাছে দেখো জামরুল একদম থকা থকা হয়ে রয়েছে। তো লগা নিয়ে একদম রেডি হয়ে পড়েছি। এই যে দেখো বড় বড় জামরুল দেখতে পাচ্ছ, সাইজটা কত বড়, মানে সাইজটা কত বড় দেখতে পাচ্ছ। এই যে এত সুন্দর সুন্দর সব জামরুলগুলো পেরে নিয়েছিলাম। বেশি পারিনি, অল্প কয়েকটাই পেরেছি। এই যে হাতের মুঠোয় যে কটা রয়েছে ওই কটাই পেরেছি, আর এই কটা পেরেই নিয়ে যাবো। আর জামরুল পাকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আমার তো মোটামুটি খারাপ লাগে না, তবে টাটকা যখন পেয়েছি তখন তো খেতে আরও ভালো লাগে, একদম গাছ থেকে পেরেই। এইরকম খুব পাওয়া যায় না, যাই বলো। তো তারপরে দেখো ওখান থেকে জামরুল পেরে এনে বসে পড়েছি খেতে। মিঠি এই বলছিল মুড়ি খাবে, তো ওকে মুড়ি খাওয়াতে বসেছিলাম। এই যে দেখো মুড়ি, আর ওই যে বললাম না পনিরের তরকারি তখন হচ্ছিল, তো পনির ভাজা। পনির ভাজা কার কার খেতে ভালো, আমার কিন্তু ছানা ভালো লাগে না, কিন্তু পনির ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো পনির আমার মাছ মাংসের থেকেও প্রিয়। তো ওকে পনির খাওয়াচ্ছিলাম, আমিও মাঝে দু একটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এই পুচকুটাদের বাড়িতেই অনুষ্ঠান ছিল। আর কিসের অনুষ্ঠান, ওর টাক মাথা দেখেই বুঝতে পেরেছে ওদের বাড়িতে একজন কেউ মারা গিয়েছিল, সেইটারও অনুষ্ঠান ছিল। তো ওকেও খাওয়াচ্ছিলাম, আর আমাদের পুচকিকেও খাওয়াচ্ছিলাম। আর আমি কিন্তু মুড়ি অল্প কটা নিয়েছিলাম, যেহেতু ওরা বায়না করছিল। তো ওদের মুড়ি দু এক গাল খাইয়ে দিয়ে তারপর ওদের দুজনকে ভাত খাইয়ে দিয়েছিলাম, আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপর মিঠিকে স্নান টান করিয়ে মিঠিকে নিয়ে আমি আর মিঠি বেরিয়ে পড়েছিলাম আমার স্কুলের উদ্দেশ্যে। মিঠির অনেক দিনের বায়না ছিল যে আমার স্কুলে একটু ঘুরতে যাবে, তো যেহেতু ওখানেই ও ছিল তার জন্য ওকে নিয়েই গেছিলাম আমার স্কুলে। আর আমি তাড়াতাড়ি চলেও আসবো তার জন্য। তো মিঠি আমার স্কুলে গিয়ে দেখো যে প্লে গ্রাউন্ডে যে জায়গাটা রয়েছে, প্লে করার জায়গাটা বাচ্চাদের সাথে, ও কিন্তু প্লে গ্রুপের বাচ্চাগুলোর সাথে বেশ সুন্দর করে মিশে গেছিলো। তো ওখানে সুন্দর করে খেলা করছিল প্লে গ্রুপের বাচ্চাগুলোর সাথে। ওর খুব ভালো লেগেছিল, কারণ ওদের স্কুলে না এই জিনিসটা নেই। তো ওর খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো ওই দিনই আমাদের স্কুলে হয়েছিল তরমুজ পার্টি। তরমুজ পার্টি বলতে একটা টিচারের কে বলা হয়ে তরমুজ এনেছিল। তো বলেছিল যে তরমুজ আছে আমাদের বাড়িতে প্রচুর। তো আমরা বলেছিলাম ঠিক আছে একদিন খাওয়াবে। তো ও দুটো না একটা তরমুজ বেশ এনেছিল, মেবি একটা বা দুটো এরকম। তো কেটে এতগুলো পিস হয়েছিল, তো তরমুজ খাচ্ছিলাম।
ফটো তুলছো? ভিডিও ভিডিও ভিডিও। এগুলো তো মেয়েদের খেতেই নেই, ঠিক আছে? এগুলো ছেলেদের খেতে নেই। সবাই খুশি তো? বলো কালারটা একটু হলে হ্যাঁ, কালার নেই তো। কোইন্সিডেন্টলি সেদিন আমাদের দুটো টিচারের মানে ড্রেসটা সেম হয়ে গেছিলো প্রায় কালারটা। তো যাই হোক, দেখো এত এত তরমুজ খেয়েছি। আর আমাদের স্কুলে আগে না খুবই মানে দুদিন অন্তর অন্তর খাওয়া দাওয়া এইসব হতো। আর আমাদের বিল্ডিংটা একটু মানে তৈরি হচ্ছে বলে তো স্টাফ রুমটা চেঞ্জ হওয়ার জন্য খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে। তো যাই হোক দেখো, তারপর স্কুলে খাওয়া দাওয়া হয়, তারপর ক্লাস করে সোজা বাড়ি চলে আসি। বাড়ি বলতে ওই অনুষ্ঠান বাড়িতে চলে আসি। আর অনুষ্ঠান বাড়িতে এসেই খেতে বসে পড়েই এত খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে লাস্টের দিকে মনে পড়ে যে মা আমি তো ভিডিও করিনি। তো তখন যখন আমার ফেভারিট জিনিসটা চাটনি পাঁপড় আর দই খাচ্ছিলাম, আর মিঠি খাচ্ছিল মাছ। মিঠি আর আমার মা অনেক আগেই খেয়ে নিয়েছিল, তবুও মা আমার জন্য ওয়েট করছিল আমি কখন আসবো। তো মিঠি আবার বসেছিল আমার সাথে। আর এই লাস্ট পাতে মিষ্টি পাঁপড় চাটনি আর দইটা যা লাগে না খেতে, এই ভোজের থালায় মানে নিমন্ত্রণ বাড়ির এই মাছ মাংসের থালায় এইটা যেন মারাত্মক টেস্টি হয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। আর আমার এমনিও দইয়ের সাথে পাঁপড় অথবা চাটনির সাথে পাঁপড় না হলে না একদম ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে তখন অনুষ্ঠান বাড়িতে আর কি ঘুমাবো, তাই ওদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো। একটা পুচকি এসেছিলো। পুচকিটা বলছিল ওদের বাড়ির ব্যাক সাইডটা একটা মাঠ আছে, ওই মাঠটা দেখতে যাব। তো ওকে নিয়ে আর আমাদের বাড়ির পুচকিটাকে নিয়ে গেছিলাম ওই মাঠ দেখতে। তো তোমরা তো দেখেছো আমার স্কুলে যাওয়ার রাস্তা দেখে বুঝতেই পেরেছো অনেকটা সিটি টাইপের। সেই সিটির মধ্যেই আবার ছিল একটু ভিলেজ মানে গ্রাম টাইপের। তো সেটাই দেখতে গেছিলাম। আর ওরা এটা কোনো দিন দেখেনি, তাই ওদের ওটা দেখাতে গেছিলাম। এই যে ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতটা পুরো যে রিলেটিভদের বাড়িতে গেছিলাম তাদেরই। তো দেখো আমি ড্রেসটাও তখনও চেঞ্জ করিনি, সেই সকালে পরেছি। আর গরমে ঘেমে একরকম অবস্থা। আর গালগুলো তো আমার রোদে অ্যালার্জি আছে, লাল হয়ে গেছিলো। আর মানে মাঝে তো আমার গালে এত র্যাশ উঠছিল গরমের জন্য, তোমাদের আর কি বলবো। তো চলো আবার ওখান থেকে রিটার্ন করছি। আর পড়ন্ত বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো রোদের ছায়া দেখে। মিঠি আর আমি দেখো আজকে কিন্তু ম্যাচিং ড্রেস পরেছিলাম। যাই হোক, তো মিঠির চুলটা দেখেছো আগে কতটা সুন্দর ছিল, এখন ওর চুলটা ন্যাড়া করার পর না কেমন হয়ে গেছে। তো আশা করছি পুজোর আগে ওর চুলটা আবার সুন্দর ওরকম হয়ে যাবে। আমারই ওর জন্য খুব মন খারাপ করছে। ও কিন্তু চুলটা ন্যাড়া করতে চায়নি, কিন্তু জোর করেই ওকে ওর বাবা করে দিয়েছে। তো এখন আমার খুবই খারাপ লাগে। দেখো ওর চুলটা কত মিষ্টি ছিল, কত কিউট লাগতো মুখটা, বেচারি চুলগুলো কেটে ওর বাবা ন্যাড়া করে দিল গরমের জন্য। তো আরও নাচের ওখানে গিয়ে ও সবার চুলে বিনুনি দেখেছো তোমরা আশা করি, কিন্তু ওর চুলটা বিনুনি করতে পারিনি, খুবই খারাপ লাগছিল সোনা মায়ের জন্য। তো নেক্সট টাইম ঠিক করেছি এই শীতকালে যে 3 মাস শীতকাল থাকবে তখন ওকে ন্যাড়া করে দেবো, নাহলে চুলটা এরকমই থাকবে। দেখো চুলটা কতটা সুন্দর। আর ওর প্রচুর চুল মাথায়, কপাল পুরো ঢেকে যায়। তো যাই হোক দেখো ওখান থেকে এসে আমার স্কুলে তো তোমাদের বললাম জামরুল নিয়ে গেছিলাম। তো ওরা বলছিল আবারও নেব, তার জন্য কিছু জামরুল আবার বিকেলবেলা পাড়তে আরম্ভ করি। আর কিছুটা বাড়িও নিয়ে যাব ঠিক করেছিলাম, কারণ পরের দিনই বাড়ি চলে আসবো ঠিক ছিল। একদিন আমরা গিয়েছিলাম, তো আমি পাড়ছিলাম আর মিঠি কুড়াচ্ছিল এক এক করে। তো আজকের ভিডিওটা তোমাদের অন্য রকমভাবে শেয়ার করলাম, একটা অন্য জায়গার। আমি কিন্তু দেখো যেখানেই যাই ভিডিও করে রাখি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি কত পুরনো দিনের ভিডিও পোস্ট করছি। এখনও কালী পুজো, সরস্বতী পুজো অনেক রকম ভিডিও পোস্ট করব। তোমরা বন্ধুরা প্লিজ দেখো, এইটুকুই বলবো। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যেটুকু মনে আসে সেটুকুই লিখে না বলে দিই। আর তোমরা তো জানো একটা ব্যস্ত রুটিন, ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে আমি চলি। তো আমি ঠিক করে লাইভেও আসতে পারি না, যেদিন আসতে পারি সেদিন তোমরা একটু প্লিজ এসো আর জয়েন হয়েও। আমি কি বলো তো আমার মনিটাইজেশনের কাছাকাছি যাচ্ছি, আর আমার এই কাজের প্রেশারের জন্য আমি আবার হেরে যাচ্ছি, আবার ফিরে চলে আসতে হচ্ছে, এরকম হচ্ছে। না হলে আমার যা
মানে কি বলবো, যেটুকু টাইম আমি অন্য জায়গায় দিই ওইটুকু টাইম যদি আমি দিতাম এতদিনে আমার হয়তো আমার মনিটা হয়ে যেত। কি করব জানি না, কপালে নেই হয়তো, কিন্তু একদিন না একদিন হবে এই আশায়, মানে আশায় বাসে চাষা, সেই রকম ব্যাপারে এই আশায় আজও কন্টিনিউ করে যাচ্ছি ইউটিউবটা। আর ইউটিউবটা একটা ভালোবাসা আর পুরনো স্মৃতি ধরে রাখার একটা জায়গা। এখন আমার কাছে মনে হয়েছে আমরা যেমন গ্যালারিতে ছবি সেভ করে রাখি, আমার এখন মনে হয় ইউটিউবে যদি কিছু একটা পোস্ট না করে রাখি আমার যেন হারিয়ে যাবে। তো আমি যা পারি তাই আমি পোস্ট করে রাখি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে প্রচুর জামরুল পেরে নিয়েছি, দেখতে পাচ্ছ নিচে কত জামরুল পড়ে আছে। আর একটা কথা, জামরুল পাড়তে গিয়ে মনে হচ্ছিল ম্যালেরিয়া হয়ে যাবে। কি মশা তোমাদের কি বলবো, মারাত্মক মারাত্মক বড় বড় মশা প্রচুর পরিমাণে কামড়েছিল। ওখান থেকে জামরুল পেরে আসার পর ঘরে যাওয়ার পর না গা হাত পা পুরো গোটা হয়েছিল। আর অনুষ্ঠান বাড়িতে চুলকাতে পারছি না, শুধালো পাচ্ছিলাম না, যেহেতু বাড়ি থেকে নিয়ে যাইনি, তো খুবই কষ্ট পেয়েছিলাম 1 ঘন্টা। লাস্টে বরফ ডলেছি জানো, এত মশা কামড়েছিল। আর ওই যে দেখো ওই পুচকেটা, ওর আমাদের সাথে খুব ভালো লেগে গেছিলো, তো ও বলছিল দিদি আমাকে দুটো দেবে, আমি বাড়ি নিয়ে যাব, তার জন্য ওকেও পেরে দিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরেই জামরুল পেরে নিয়েছি। আর ওর মানে কি বলো, ও দেখো এক এক করে কুড়িয়ে নিচ্ছিল, আর যেগুলো খুবই পাকা ছিল সেগুলো না রস বেরিয়ে যাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে খোঁচাতে খোঁচাতে পারতে পারতে আমরা পুরো একদম হাঁপিয়ে গেছি, আর পারছি না। তো চলো দেখো কতগুলো পেরেছে, এই যে দেখো কতগুলো দেখো ছেঁচে গেছে। আর চিকের মধ্যে নিচ্ছিলাম একদম টাটকা, ছোট বড় সব রকমই পড়ে গেছিলো। তো ছোটোগুলোকে আর খুব পাকা যেগুলো বড় সেগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম। তারপর দেখো হাত পা ধুয়ে বললাম না বরফ লাগালাম, বরফ লাগিয়ে ওখান থেকে সোজা তমালিকা আমাকে নিতে এসেছিলো, ওদের বাড়ি গেছিলাম। আমার যে রিলেটিভের বাড়ি, আমার স্কুল আর তমালিকার একই জায়গায় প্রায় বাড়ি, তো ওর বাড়ি ঘুরতে গিয়েছিলাম। আর এই দিন ছিল তমালিকার বাড়ি আমার প্রথম যাওয়া, ফার্স্ট আমি তমালিকার বাড়ি যাচ্ছিলাম। আর কি যে ভালো লাগছিল বাইকে, মানে বাইক না ওর স্কুটির পিছনে করে, এই যে দেখো রাত্রিবেলা যাচ্ছিলাম, বেশ 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 আনন্দ হচ্ছিলো, ভালো লাগছিলো। ও তো বক 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 করেই যাচ্ছিলো, সরি ও একা বক বক করেনি, আমি আর ও থাকলে তো বক বকটা হবেই। তো দেখো পুরো রাস্তা ফাঁকা, আমি আর ও সন্ধেবেলায় ওদের বাড়ি যাচ্ছিলাম গল্প করতে। কিছু কাজও ছিল স্কুলের ব্যাপারে, তো তার জন্য আরও গিয়েছিলাম। তো ওদের বাড়ি গিয়ে দেখো কাজের ফাঁকে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। আর এটা ছিল তমালিকার বাড়িতে যাওয়া আমার প্রথম ছবি। আর খুবই আদর করেছিল, যত্ন করেছিল ওরা। তারপর কিছুক্ষণ থেকে দেখো বাড়ি ফিরে আসি, তখন 9টা বা 9:30 কাছাকাছি এরকম বাজতে চললো। যেহেতু রিলেটিভের বাড়ি গিয়েছি, 9টা না সরি 8:30 থেকে 9টা এরকম বাজতে চললো। তো দেখো ওই আবার নামিয়ে দিয়ে গেল, আর সাথে ওর বাবাও ছিল, এই আর কি। তো খুবই ভালো লেগেছিল সেই দিনটি। আর আজকের দিনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি আজকে ব্লগটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় আনন্দে থেকো, যাতে সবাইকে নিয়ে একসাথে ইউটিউবে এগিয়ে যেতে পারি, এইটুকুই আশা রাখি। তো বাড়ি এসে দেখি দেখো রাতে রান্নার জন্য ব্যবস্থা হচ্ছিল। আর তারপর আর সারাদিনে ক্লান্তি শেষে আর ভালো লাগছিল না, প্রচণ্ড গরম ছিল। জানলাটা খুলে রিলেটিভের বাড়িতে ওখানে বসে ছিলাম, হাওয়া খাচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সুস্থ থাকবো, আপনারাও সুস্থ থাকবেন। তো চলো টাটা, বাই বাই।